যখন নড়াচড়া করা শুরু করে দিয়েছে, ইন দি মেন টাইমে আমার আল্লাহ রাব্বুল আলামিন পাহাড় সৃষ্টি করে দিয়েছেন কোটি স্বরূপ। পাহাড় সৃষ্টি কইরা দিছে আমার আল্লাহ রাব্বুল আলামিন কিলক স্বরূপ। এই পাহাড় যখন সৃষ্টি করছে, এই মুহূর্তের মধ্যে দেখা যায় জমিনের নড়াচড়া বন্ধ হয়ে যায়। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলে, বান্দা ওয়াল জিবালা আওতাদা, আমি আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়টারে বানাইছি কিলক স্বরূপ। পাহাড় বানাইয়া আমি আল্লাহ জমিনের নড়াচড়া বন্ধ করে দিয়েছি। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? হে আমার আশিকিন জাকিরিন মুহিবিন মুরব্বি বাবা জিরাহারি, ও যুবকের দল, আল্লাহ রাত বানাইছে আমাদের জন্য। আমরা রাতের বেলা কেন আমরা ঘুমিয়ে থাকি? এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলতেছেন, আমি আল্লাহ দিন বানাইছি তোমরা ইনকামের জন্য, আবার আমি আল্লাহ রাতটারে বানাইছি তোমরা সারা দিন ইনকাম করবা, রাতের বেলায় বিশ্রাম গ্রহণ করার জন্য। এরপরে আল্লাহ কয়, বান্দা তোমরা দুইটা জাতি, একটা হইল পুরুষ জাতি, আরেকটা হইল মা জাতি। একটা হইল পুরুষ, আরেকটা হইল মহিলা, একটা হইল মুযাক্কার, আরেকটা হইল মুআন্নাস। আমি আল্লাহ ইচ্ছে করলে একটা জাতি বানাইতে পারতাম, শুধু মহিলা বানাইতে পারতাম, অথবা আমি আল্লাহ ইচ্ছে করলে শুধু পুরুষ বানাইতে পারতাম। কিন্তু যদি পুরুষ বানাই তাইলে পুরুষের ভালো লাগবে না, আবার শুধু মহিলা বানাই তাইলে মহিলাদের ভালো লাগবে না। এই জন্য যেন ভালো লাগে আমি আল্লাহ জানাইয়া দিলাম, ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি তোমাদেরকে জোড়ায় বানাইছি, জোড়ায় সৃষ্টি করেছি। একটা ছেলে একটা মেয়ে, একটা পুরুষ একটা মহিলা। কথা বল ঠিক না বেটি? এইভাবে তোমারে আমারে বানাইছি। ও রাব্বুল আলামিন কি জন্য বানাইছো? আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলতেছেন, বান্দা সবকিছুই বানাইছি তোমাদের জন্য। আমি আল্লাহ যা কিছু আছে সবকিছুই বানাইছি তোমাদের জন্য। কিন্তু আমাদেরকে তুমি আল্লাহ কেন বানাইলা জানতে চাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলে, বান্দা সবকিছুই বানাইছি তোমাদের জন্য, কিন্তু তোমারে বানাইছি তোমরা দুইটা জাতিরে আমি রব্বুল আলামিন বানিয়েছি, একমাত্র আমি রব্বুল আলামিনের ইবাদত বন্দেগীর জন্য। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলে, বান্দা আমি আল্লাহ দুইটা জাতিরে বানাইলাম। এক প্রকার জাতি হইল জিন জাতি, আর এক প্রকার জাতি হইল ইনসান জাতি। এই দুইটা জাতিকে আমি রব এমনিতেই বানাই নাই, এই দুইটা জাতিকে আমি রব্বুল আলামিন বানিয়েছি একমাত্র আমি রব্বুল আলামিনের ইবাদতের জন্য। এই জন্য আল্লাহ কয়, বান্দা সব কিছু বানাইলাম তোমার জন্য, তোমাকে বানিয়েছি আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাজের জন্য। কিন্তু আজকে বান্দা দুনিয়াতে এসে আল্লাহর কাজকে আমরা ভুইলা গেছি। আল্লাহ কইছে, বান্দা তুই নামাজ পড়, আমরা নামাজ পড়ি না। আল্লাহ কইছে, বান্দা তুই রমজান মাসে রোজা রাখ, আমরা কিন্তু রোজা রাখি না। আল্লাহ কইছে, বান্দা তুই হজ কর, যদি তোর উপরে হজ ফরজ হয়ে থাকে, কিন্তু আমরা দেখা যায় টাকার মায়া করি, আমরা হজের মধ্যে যাই না। আল্লাহ কইছে, বান্দা তুই সম্পদের যাকাত দে, যাকাত হইল ফরজ। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন ডাইকা বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামের স্তম্ভ হইল পাঁচটা। এক নাম্বার হইল কালিমা, দুই নাম্বার হইল নামাজ, তিন নাম্বার হইল রোজা, চার নাম্বার হইল হজ, পাঁচ নাম্বার হইল যাকাত। এই পাঁচটা ব্যানারের ভিতরে তুমি আমি থাকতে হবে, এই পাঁচটা জিনিস মানতে হইব। এ বন্ধু, আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ডাইকা বলে, বান্দা এমনিতেই বানাই নাই, আমি আল্লাহর কাজের জন্য বানাইছি। সবচাইতে বড় যে কাজ আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দিয়েছেন, এই কাজটার নাম হলো আল্লাহর সালাত কায়েম করা। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আরো জবান খুলে বলুন আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। এ বন্ধু,
আল্লাহ বেঈমান কাফের মুনাফিকদেরকে ডাক দেয় না, আল্লাহ সমস্ত মানুষদেরকে ডাক দেয় না, একমাত্র দুনিয়াতে যারা ঈমান এনেছে আমার আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডাইকা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারের দল, আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো। আমার আল্লাহ আপনাকে আমাকে নামাজ পার্সোনাল ভাবে পড়ার কথা বলেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন নামাজ কায়েম করো। কোন একটা জায়গার মধ্যে দেখাইতে পারবেন না আল্লাহ বলেছেন নামাজ পড়, নামাজ পড়। আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলে বান্দা তুই নামাজ কায়েম কর। কিভাবে, কোন পদ্ধতিতে আমি আপনি নামাজ কায়েম করতে হইব আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বোঝাইতে চাইতেছেন তুমি নিজে নামাজ আদায় করতে হবে। তোমার ছেলে যদি একটা বালেগ হয়ে যায়, মেয়েটা বালেগ হয়ে যায়, তোমার ছেলেটা নামাজ আদায় করতে হইব, তোমার মেয়েটা নামাজ আদায় করতে হইব। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন ডাইকা বলে উম্মত, তোমার সন্তানের বয়স যখন 7 বছর হয়ে যাবে অথবা 8 বছর হয়ে যাবে তখন থেকে তুমি সালাতের তালিম দিবা। 10 বছর যখন হইয়া যাইব তখন তুমি তোমার সন্তানকে প্রয়োজনে মৃদু প্রহার করবা। কিন্তু এমন একটা গার্জিয়ান কেউ বলতে পারবেন না, এমন একটা অভিভাবক কেউ বলতে পারবেন না আপনার সন্তান যে নামাজ পড়ে না আপনার সন্তানকে আপনি আঘাত করেছেন। কথা বলুন ঠিক না বেঠিক? আরো জবান খুলে বলুন ঠিক না বেঠিক? এই জন্য বন্ধুরি, ও যুবকের দল, আমার আল্লাহ রাব্বুল আলামিন যত জায়গার মধ্যে আমলের বয়ান করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যত জায়গার মধ্যে নামাজের কথা বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যত জায়গার মধ্যে রোজার কথা বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যত জায়গার মধ্যে যাকাতের কথা বলেছেন, যত জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমলের ওয়াজ করেছেন, প্রত্যেকটা জায়গায় জায়গায় আমলের বয়ানের আগে আমার আল্লাহ ঈমানের ওয়াজ করছেন আগে। হাত তুলে বলুন ঠিক না বেঠিক? এই জন্য যুবক আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ঈমানদারের দল, আকিমুস সালাত, তুমি নামাজ, তোমরা নামাজ কায়েম করো। নামাজ কেমনে কায়েম করব? আমি যেই কথাটাই আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম, নিজে নামাজ আদায় করতে হইব। আপনার ছেলেটা যদি বালেগ হয় নামাজ পড়তে হবে, আপনার মেয়েটা নামাজ পড়তে হবে, আপনার বাবা নামাজ পড়তে হবে, আপনার মা নামাজ পড়তে হইব। সবাই মিলেমিশে যেই নামাজ, এই নামাজ হলো নামাজ কায়েম করা। এরপর সামাজিক ভাবে যখন মসজিদের ভিতরে মুয়াজ্জিনে ডাইকা বলে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য আসো, নামাজের জন্য আসো। ও হুজুর নামাজের জন্য গেলে হবে কি? আমার আল্লাহ রাব্বুল আলামিন মুয়াজ্জিনকে শিখাইয়া দিয়েছে হাইয়া আলাল ফালাহ, নামাজের জন্য গেলেই তোমার আমার জন্য কল্যাণ আসবে। আজকে দেখা যায় অকল্যাণ, আজকে পারিবারিক সমস্যা, আজকে সামাজিক সমস্যা, আজকে সামাজিক বিশৃঙ্খলা, আজকে মানুষ দেখা যায় হকের ভিতরে নাই, নাফাকির ভিতরে সব মানুষকে পাওয়া যায়, বাতিলদের দিকে সব মানুষকে পাওয়া যায়, হালাল হারাম যাচাই বাছাই নাই। এর একটা মাত্র কারণ আমরা আমল থেকে অনেক দূরে সরিয়ে গেছি। কথা বলুন ঠিক না বেঠিক? আলোচনা বলো ঠিক কিনা? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, হাজী সাহেবের আগমন, রাজবাড়ী সুন্নি মহাসম্মেলন। এই জন্য যুবক ভাইরা, এ মুরব্বি বাবাজিরা গো, আল্লাহ রাব্বুল আলামিন যে আইনটা করে দিয়েছেন আপনাকে আমাকে সেই আইন পালন করতে হবে। আপনার উপরে যদি নামাজ ফরজ হয়ে থাকে এই মুহূর্তের মধ্যে থেকে আপনি নামাজের মধ্যে দাঁড়িয়ে যেতে হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলে নামাজ পড়বেন। এক নাম্বার হলো ঈমান, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈমান আনার পরেই তুমি আমি সালাত আদায় করতে হবে। নামাজের পরে হইল রোজা। আমার আইজের সামনে রমজানুল মুবারক মাস চলে আসতেছে। আমার আল্লাহ রোজাদারদের ব্যাপারে কোরআনুল কারীমের মধ্যে বয়ান করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন।
এই জায়গার মধ্যে আল্লাহ ইমানদারদেরকে ডাইকা বলেন, এই ইমানদারের দল, কুতিবা মানেই হইল ফরিদা, তোমাদের উপর রমজান মাসের রোজাকে ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তী নবী এবং রাসূলগণের উম্মতের উপরে রমজান মাসের রোজাকে ফরজ করা হয়েছিল, ঠিক তেমনি ভাবে আমাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসের রোজাকে ফরজ করছে। আমরা কি রোজা রাখবো না রাক্ষসের মতো খাইব? জোরে খান। এখন এরকম পাবলিক আছে রমজান মাসও খায়, মানুষের দেখায় এখন। আবার হোটেলের মধ্যে গিয়া দেখবেন পর্দা, দিনের বেলা প্রত্যেকটা হোটেলে দেখা যায় পর্দা লাগানো, কালা পর্দা, ভিতরে দেখা যায় সাসাও ও কালাম্বা দাড়ি খায়। আসেনি সাসা, এরকম সাসা মুরব্বি জিগাইলে বুঝছি না কি হইছে, গ্যাস্ট্রিক আর কি আলসার আর কি কদিন পর তোরিব ক্যান্সার। ঠিক কি না? ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে ধোঁকাবাজি করো, আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলে, বান্দা তোমাদের মতন ধোঁকাবাজদের জন্য আমি আল্লাহ শাস্তির ব্যবস্থা রাইখা দিয়েছি। এই জন্য যুবক ভাইরা, এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ যে আইন করে দিয়েছেন, আইনটাকে বাস্তবায়ন করতে হইব। আমি আপনার উপর রমজান মাসে রোজা ফরজ হয়ে গেছে, যখন রমজান মাস চলে আসছে রোজা রাখতে হবে। এই মাসটা হইল সেই মাস, যেই মাসটার ব্যাপারে কমিটির ছেলেরা আমাকে বলেছে আলোচনা করার জন্য। আজকের এই মাসটা হইল ইবাদতের মাস। বলে হুজুর কেমনে ইবাদত? এই মাসটা হইল শাবান মাস। শাবান মাসের মর্যাদা কিন্তু আমার আল্লাহ আলাদা বাড়িয়ে দিয়েছেন, আমার নবীও কিন্তু আলাদা একটা সম্মান বাড়িয়ে দিয়েছেন। কিভাবে বাড়িয়ে দিয়েছে? আমার নবী আজ থেকে ১৫০০ বছর আগে ডাইকা বলি, উম্মত রজব শাহরুল্লাহি ওয়া শাবান শাহরি ওয়া রমাদান শাহরু উম্মতি। আমার নবী রহমাতাল লিল আলামিন ডাইকা বলে, উম্মত রজব মাসটা হইল আল্লাহর মাস, রজব শাহরুল্লাহ, রজব মাসটা হইল আল্লাহর মাস, ওয়া শাবান শাহরি, আর শাবান মাসটা হইল আমি নবীর মাস, ওয়া রমাদান শাহরু উম্মতি, আর রমজান মাসটা হইল গোটা উম্মতে মুহাম্মদীর মাস। আরবি মাস হইল 12টা মাসের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল, আমার আল্লাহ এবং রাসূল 3টা মাসকে 3টা ভাগে বিভক্ত করে দিয়েছেন। আমার আল্লাহ একানের মধ্যে 3 ভাগে বিভক্ত করে দিয়েছেন। রাসূল বয়ান করতেছেন আল্লাহর কথাই রাসূলের কথা, রাসূলের কথাই হইল আল্লাহর কথা। কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিনের এক আমার নবী পার্সোনালিটি ভাবে জীবনে কোনোদিন একটা কথা আমার নবীর জবান মোবারক দিয়ে বলেন নাই। আমার নবীর প্রত্যেকটা কথাই হইল আমার আল্লাহর কথা। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। এ রাজবাড়ির মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলে, বান্দা আমার হাবিবুল্লাহ জীবনে পার্সোনাল ভাবে, জীবনে কোনোদিন ব্যক্তিগত ভাবে কথা বলেন নাই। আমার বন্ধুর কথা হইল আমি আল্লাহ রাব্বুল আলামিনের কথা। এই জন্যই আমার নবীর কথা হইল আল্লাহর কথা, কোরআনের কথাও হইল আল্লাহর কথা। এই জন্য ওহীটা হইল 2 প্রকার। এক প্রকার ওহী হইল ওহীয়ে মাতলু, আর এক প্রকার ওহী হইল ওহীয়ে গায়রে মাতলু। ওহীয়ে মাতলু হইল সরাসরি আল্লাহর 30 পারা কোরআন, আর ওহীয়ে গায়রে মাতলু হইল আমার নবীর জবান মুবারকের হাদিসে মুবারাকা গুলি। আমার নবী কয় রজব মাস আল্লাহর মাস, ও শাবান শাহরি, শাবান মাসটা হইল আমি নবীর মাস। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আরবি মাস 12 মাস, কিন্তু একটা মাস কেন আল্লাহর মাস, আর একটা মাস কেন আপনি নবীর মাস? কয় শুধু আমি নবীর মাস না, এরপরে আমি তোমাদেরকে জানাইয়া দিলাম ওয়া রমাদান শাহরু উম্মতি, রমজান মাসটা হইল সব উম্মতে মুহাম্মদীর মাস। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না?
রজব মাস কেনই আল্লাহর মাস? কারণ রজব মাসে আল্লাহ এবং রাসূল আই লাভ ইউ করছে। বলে কেমনে? রজব মাসের 27 তারিখ আমার আল্লাহ আমার নবীর দাওয়াত দিয়ে লইয়া গেছে এমন একটা জায়গার মধ্যে নিয়ে গেছে যেখানে আল্লাহ ছাড়া আর কেউ নাই। ওই জায়গার মধ্যে একান্ত আলাপনের জন্য আমার নবীর নিয়ে গেছে। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন সম্পর্কে আমার নবী ডাইকা বলে এই মাসটা হইল আল্লাহর কাছে প্রিয় মাস। চিল্লে কি বলবেন না আল্লাহু আকবার? হে আমার আশিকিন জাকিরিন মুগিবিন মুরব্বি বাবা জিরারি, ও যুবকের দুল, এরপরে শাবান মাস সম্পর্কে আমার নবী কয় ওয়া শাবানা শাহরি। ইয়া রাসূলুল্লাহ, আরবিতে তো আরো অনেক মাস আছে, কিন্তু আপনি নবী কেন শাবান মাসটার নিজের মাস বলে নিয়েছেন? জানতে চাই, বুঝতে চাই। আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন ডাইকা বলে উম্মত সুইনা নাও। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আজকে অনেক বেয়াদবের দলের আছে, তারা লাইলাতুল বরাত মানতে চায় না। আজকে অনেক বেয়াদবের দলের আছে, এই শাবান মাস শুরু হয়ে গেছে, তাদের ফতোয়া কিন্তু ডেলিভারি হচ্ছে। রবিউল আউয়াল মাস আসলে তাদের ফতোয়া ডেলিভারি হয়, রজব মাস আসলে তাদের ফতোয়া ডেলিভারি হয়, শাবান মাস আসলে তাদের ফতোয়া ডেলিভারি হয়, এরপরে মুহররম মাস আসলে তাদের ফতোয়া ডেলিভারি হয়। এই জন্য আমি তোমাদের কি বুঝে যাই, নফল ইবাদত বন্দেগী ছাড়া, নফল নামাজ ছাড়া, নফল রোজা ছাড়া, জিকির আজকার ছাড়া, তাসবিহ তাহলিল ছাড়া, তাহাজ্জুদ ছাড়া, ইশরাক ছাড়া, আওয়াবিন ছাড়া আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা থেকে বন্ধুতে পরিণত হওয়া যায় না। হযরত বলেন ঠিক কি না? আরবি মাসের সম্মান আছে নি? আমি মুসলমান। আমরা এখানে যারা যারা আছি আমরা কি মুসলমান না? সবাই জোরে কর। আমি আপনি আমরা যারা যারা আছি মুসলমান। একজন পার্সন কে বলতে পারবেন আমি অন্য কোনো ধর্মের, কিন্তু এই মুসলমানকে জিজ্ঞেস করে দেখেন আরবি মাসের নামটা কি অনেক মুসলমান বলতে পারবে না। কিন্তু যদি 1952 সালে এই দেশে বাংলা ভাষা প্রতিষ্ঠিত করতে গিয়ে অনেক যুবক ছেলে, তরুণ ছেলেরা দুনিয়া থেকে শহীদ হয়ে গেছে, গিয়া দেখেন অনেকে বাংলা মাস কি মাস কইতারতো না, কিন্তু ইংরেজি লয়ে তো ব্যস্ত। জিজ্ঞেস করে দেখেন না ইংরেজিতে মাসটার নাম কি? ফেব্রুয়ারি। ফেব্রুয়ারি কইতারব, কারণ ফেব্রুয়ারিতে আরেকটা জিনিস আছে, এর খাইছো তাতে খারাপ। ফেব্রুয়ারিতে আরেকটা জিনিস, 14ই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস। এটা যুবকের কানে কানে কিন্তু এই আওয়াজটা কিন্তু এরা আছে, এরা ব্রেনের ভিতরে কিন্তু এটা লইয়া বয়ে রইছে। কিন্তু 14ই ফেব্রুয়ারি শাবান মাসের 14 তারিখ, এই শাবান মাসের 14 তারিখ কি রাত? এই শাবান মাসের 14 তারিখ হলো লাইলাতুল মিন নিসফে শাবান, শবে বরাতের রজনী। আজকে দেখা যায় যারা পার্কে গিয়ে আহাম কুহামের মধ্যে ব্যস্ত, তাদের বিরুদ্ধে ফতোয়া দিচ্ছে না, কিন্তু লাইলাতুল বরাত রজনী শাবান মাসের 14 তারিখ রাতের বেলা আমরা ইবাদত বন্দেগী করি। আমাদেরকে বলা হয় আমরা বেদাতি, সুতে দিয়ে পিটানোর দরকার। ঠিক কিনা? কষ্ট হইতেছে আপনাদের, কারণ কথা কোন লাগবো, কারণ দিশনে তো ফজিলতের বর্ণনা, শবে বরাতের ফজিলতের বর্ণনা করতে গেলে যারা ইটার ফজিলত বুঝে না এরা বাস দেওয়ান লাগবো, আইক্কাওয়ালা বাস, আইক্কাওয়ালা বাস। কথা কি ক্লিয়ার নাকি বেজাল উজাল আছে? দরকার আছে কিনা নাই? জবান খুলে বলেন দরকার আছে কিনা নাই? তাজকিরুল ইখওয়ান কিতাব লেখছে ইসমাইল দেহলভী, এটা আপনারা বুঝায় যায় এরা কিতা কয়, এখন কিন্তু ফেসবুকে এটা ভাইরাল হইতাছে। তাজকিরুল ইখওয়ান কিতাব লেখছে ইসমাইল দেহলভী। এই তাজকিরুল ইখওয়ান কিতাবের 66 পৃষ্ঠায় লেখছে লাইলাতুল বরাতকে কেন্দ্র করে, অর্থাৎ শাবান মাস আসলে যারা রুটি পাকায় আর রুটির ভিতরে হালুয়া ঢুকায় ঢুকায় বিতরণ করে, এরা কুফরি করছে এবং নিফাকি করছে, মানে এরা কাফের হয়ে গেছে এবং মুনাফিক হয়ে গেছে। হাই রে ফতোয়া ডেলিভারি জুতা দিয়া বাইরাইলো আমার মনের জ্বালা মিটতো না। আমার কথা বুঝতেছে? আচ্ছা হালুয়া বালানা মন্দ, এরা তো আমরা দেখা যায় বিরিয়ানি খাবে খাওয়াই না মুসলমান, হালুয়া বালানা মন্দ, এটা মিষ্টি না।
মিষ্টি খাওয়া তো এমনি সুন্নত, খাওয়ানোর পরে মিষ্টি খাইবেন সুন্নত কি? আমি একটু আগে মিষ্টি খাইছি, কইছে হুজুর ভাত খাইলেন? আমি না ভাত খাইতাম না, ভাত খাইলে আর ওয়াজ করা হইতো না, ভাত খাইলে ফেরতা হয় ডুলইয়া আর ওয়াজ করতারি না, এলাকা ভাত খাইতাম না, যা মিষ্টি খাই, একটা মিষ্টি খাইছি। মিষ্টি খাওয়া কিতা জোরে কর না, খাওয়ানোর পরে মিষ্টি খাইয়েন। আবার অনেকে দেখা যায় খাওয়ানোর পরে মিষ্টি খাইতে প্রস্তুত আছে, কিন্তু দেখা যায় জিহাদের ময়দানে গিয়ে জান দিতে রাজি না। আর তুই জান দাও না তো না, সামান্য একটু রক্ত তুলে দেস না, এটা তো সুন্নাত। আল্লাহর হাবিবকে কাফেররা পাথর মারছে, রাসূল পাকের বদর মুবারকের মধ্যে পাথর পড়ছে, এ পাথর রাখা সহ্য করতে রাজি না। এ দেখা যায় সিস্টেমে মুনাফিকের মতন ওয়াজ কইরা জায়গা। আমরা আবার মুনাফিক নাই, কথা কোন ঠিক না বেটি? আমরা হালালকে হালাল বলবো, হারামকে হারাম বলবো, রাতকে রাত বলবো, দিনকে দিন বলবো, কথা বলুন ঠিক না বেটি? শবে বরাত আসে, এই জন্য শবে বরাত মানবো, পালন করব। ওই রাতে যারা মসজিদগুলোকে বন্ধ করে দেয়, তাদের সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক থাকতে পারে না। হালুয়া হালাল খাইবেন বেশি বেশি। রাসূল দুইটা জিনিস সবচেয়ে বেশি পছন্দ করত, একটা হলো হালুয়া আর একটা হইলো মধু। কিতা মধু খাইনি আপনারা? দুইটা জিনিসই মিষ্টি এবং আল্লাহর হাবিব বেশি পছন্দ করত। এখন দেখা যায় এই ফাড়ার করে ফাড়া করতে কই কিতা কয় শবে বরাতরে কেন্দ্র করে শাবান মাস আসে, আর নাইলে হগল সময় জায়েজ, এরা শাবান মাস আইলে এটারে হারাম ফতোয়া দেয়। আর ওই দেখা যায় ওই দিক দিয়ে আরেকটা কি মাস মুহররম মাস আইলে দেখা যায় আমরা খিচুড়ি খিচুড়ি বিতরণ করি, ইহানে ফতোয়া দেয়। আর রবিউল আউয়াল মাস আসলে আল্লাহর হাবিব যেদিন আইছে কয় জিলাপি খাওয়ার মাস। আর কিতা কইবে তোরা, দলিল তো কুস্তাদি তারাস না, তোরা তো খাইতে, তোরা তো খাওয়াইতে পারছ, আমরা খাওয়াইতাম পারি, কথা বুঝে না মা? এখন আইন দলিলে যাই। বিসমিল্লাহির রহমানির রহিম, হামিম ওয়াল কিতাবিল মুবিন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন, ইন্না কুন্না মুনজিরিন। কোরআন শরীফ আসেনি? সূরা দুখান, সূরা দুখানের মধ্যে আসছে হামিম। এগুলোকে বলা হয় হুরুফে মুকাত্তাআত। এর অর্থ আল্লাহ আর রাসূল ছাড়া কেউ জানে না। 29টা সূরা শুরুতে হরফ দ্বারা শুরু হয়েছে, যেমন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, এরপরে তা সিন মিম, আলিফ লাম রা, আলিফ লাম কাফ আইন সাদ, এরকম আছে না? হরফ দ্বারা যেটি শুরু হইছে এগুলোকে বলা হয় হুরুফ, এগুলোকে বলা হয় হুরুফে মুকাত্তাআত। এর অর্থ আল্লাহ রাসূল ছাড়া আর কেউ জানে না। এরপরে যাদের ব্যাখ্যা দিচ্ছে এরা মনে করেন তাবিলি অর্থ গ্রহণ করে এর ব্যাখ্যা দিচ্ছে, কিন্তু এটার প্রকৃত অর্থ আল্লাহ রাসূল ছাড়া কেউ জানে না। এরপরে আয়াত আসেন, আল্লাহ বলেন ওয়াল কিতাবিল মুবিন, সুস্পষ্ট কোরআনের কসম। এখানে ওয়ায়ে কসমিয়া আসছে, ওয়াটা এটাকে বলা হয় ওয়ায়ে কসমিয়া, শপথের জন্য ব্যবহার করা হয়েছে এই ওয়াটাকে। ওয়াল কিতাবিল মুবিন, সুস্পষ্ট কিতাবের কসম, অর্থাৎ কোরআনের কসম। আল্লাহ যেই কোরআন নবীর উপরে নাজিল করছে ওই কোরআনের কসম করে আল্লাহ। এরপর আল্লাহ কয় ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, নিশ্চয়, অর্থাৎ ওই আগে যে কইছে ওয়াল কিতাবিল মুবিন, নিশ্চয় আমি সুন্নিদের, হজ সুন্নিদের, যাকাত সুন্নিদের কথা কোন ঠিক না বেটা? আর তোরা তো আমলের দরকার নাই, তোরা আমল লইও যাবে জাহান্নাম। গভীর মনোযোগ বন্ধু, এ মুরব্বি বাবাজিরা গো, আমা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাইকা বনে, জগতের মানুষ তোমরা শুইনা নাও, আমার নবী রাহমাতাল লিল আলামিন আরবি 12টা মাসের মধ্যে সবচাইতে বেশি আমল করত। রমজান মাস ছাড়া যেই মাসে আমার নবী বেশি বেশি নফল ইবাদত বندگی করত, ওই মাসটার নাম হইল শাবান মাস। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এই জন্য আরবি মাসগুলো সম্পর্কে ধারণা রাখার দরকার আছে কিনা নাই? আরো জবান খুলে বলুন, আরবি মাস 12টা মুখস্থ করার দরকার আছে কি দাদাই? কেউ বলতে পারবেনি? অনেক মুসলমান এখানে যারা যারা আমরা বইয়ে রইছি মনে করেনি 100 জনের মধ্যে 1 জন কইতে পারবো কিনা সন্দেহ আছে। আরবি মাস 12টা আলেম সারা, তাহলে আরবি মাসটি আমরা মুখস্থ করার দরকার না? অনেক সময় দেখা যায় কি সেটা জানাজার নামাজের মাঠে হারিয়েছি, হারিলে কয় হুজুর জি নামাজের নিয়তটা কইয়া দেন।
অর্থাৎ জানাজার নামাজের নিয়ত হেরে কয়ে দিতাম, মহন নামাজ শুরু হইব এর নিয়ত কই দিতাম। এই দিন কইছি এর বয়স দি 50 হয়ে গেছে গা, এখনো জানাজার নামাজের নিয়ত চিনে না। এর বয়স দি 60 হয়ে গেছে গা, এখনো এমন মুসলমান আছে ওযুই করতে পারে না। কথা কোন এরকম আছে কিনা নাই? এর বয়স হয়ে গেছে গা 60 70 80, এ দেখা যায় 5 ওয়াক্ত নামাজের নিয়ম কানুনই জানে না, অবাক হয়ে যায় আমি অনেক সময় অনেক নামাজি নামাজ দেখলে এ নামাজে আল্লাহু আকবার কয় খারিছে হেমেদা সা কি রে গরিব টাইম দেহে তো বুঝি নামাজ ঠিক থাকবো? কথা কোন আমার কথাগুলো বুঝতেছে? তাহলে নামাজ এমন ভাবে পড়তে হবে আল্লাহ তোমাকে দেখছে, তুমি যদি আল্লাহরে না দেখে থাকো আল্লাহ তোমারে দেখছে, এটা চিন্তা করে নামাজ পড়তে হইব। এখন এটা চিন্তা করে নামাজ পড়লে ও বাড়ির মধ্যে চুরিটা চুরাইতেছে না ডাকাইতেছে না গরুটা বন্দর দিয়ে আসলাম এটাকে লয়ে যেতেছে আরেক বেটা না ছুটে গেছে গা, এরপর আরেক বেটা খেতনে লেগে থাকা, ইতা ধারণা কলবের ভিতরে থাকতো না। কথা বুঝতেছেন? এজন্য আমি বলবো আরবি 12টা মাসের নাম শিখবেন, 5 ওয়াক্ত নামাজের নিয়তটা শিখবেন, এরপর ওযুর নিয়তটা শিখবেন। যদি আপনি এই কাজগুলো করেন আল্লাহ পাক আপনার আমার জন্য রেখে দিয়েছেন জান্নাতের বাগান। জোরে বলুন ঠিক না বেটি? তাহলে আসুন আমরা একটু মুখস্থ করি। আরবি 12টা মাস কষ্ট হবে আপনারা? কষ্ট হইব? তাহলে আমি একটু শানের ভাষায় কই যাই। মুহররম সফর রবিউল আউয়াল রবিউল সানি জমাদিল আউয়াল, বলে মুহররম সফর রবিউল আউয়াল রবিউল সানি জমাদিল আউয়াল জমাদিল সানি রজব শাবান রমজান শাওয়াল জিলকদ জিলহজ 12 মাসের নাম। জেনে রে গো মনে রে গো ওহে মুসলমান, জেনে রে গো মনে রে গো ওহে মুসলমান, বলো না মুহররম সফর রবিউল আউয়াল রবিউল সানি জমাদিল আউয়াল জমাদিল সানি রজব শাবান রমজান শাওয়াল জিলকদ জিলহজ 12 মাসের নাম। জেনে রে গো মনে রে গো ওহে মুসলমান, জেনে রে গো ওহে মুসলমান। আদম থেকে নূহ নবী, নূহ থেকে ঈসা নবী, বলো না আদম থেকে নূহ নবী, নূহ থেকে ঈসা নবী, সবারই সেরা আমার নবীর নাম। জেনে রেখো মনে রেখো ওহে মুসলমান, জেনে রেখো মনে রেখো ওহে মুসলমান, বলো না মুহররম সফর রবিউল আউয়াল রবিউল সানি জমাদিল আউয়াল জমাদিল সানি রজব শাবান রমজান শাওয়াল জিলকদ জিলহজ 12 মাসের নাম। জেনে রেখো মনে রেখো ওহে মুসলমান। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতের আওয়াজে সবাই বলেন না আল্লাহু আকবার। গভীর মনোযোগ বন্ধু ও মুরব্বি বাবাজি রাগু, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ডাইকা বলে দুনিয়ার মানুষ শুইনা নাও, আমার নবী রাহমাতাল লিল আলামিন। আজকে তোমরা যারা দলিল পাও না, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা হার এই হাদিস কানার সন্ধান করো। আমার নবী রাহমাতাল লিল আলামিনের ব্যাপারে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ডাইকা বলে, এ জগতের মানুষ, যেই মাত্র শাবান মাস আইসা যায়, আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিনকে তাকায়া তাকায়া দেখি আমার নবী শাবান মাসে বেশি নামাজ আদায় করে, নফল নামাজ। আমার নবী শাবান মাসে বেশি কোরআন তেলাওয়াত করে, আমার নবী শাবান মাসে বেশি রোজা রাখে। আজকে তো শাবান মাস আসলে যারা যারা রোজা রাখেন, এক রোজা অথবা 2 রোজা রাখেন, কিন্তু আমার নবী রাহমাতাল লিল আলামিন শুধু 1-2 রোজা রাখতো না, আমার নবী রমজান মাস ব্যতীত সবচাইতে বেশি রোজা নফল রোজা যেই মাস রাখতো, এই মাসটা হইল শাবান মাস। এ আমার মুরব্বি বাবা জিরাহারি,
আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন ইচ্ছে করলে পুরো মাসটাই রোজা রাখতে পারতেন, কিন্তু রাখেন নাই। এই কাজটা যদি আবার ফরজ হয়ে যায়, এই জন্যই আমার নবী পুরো মাসটা রোজা রাখেন নাই, তবে বেশি বেশি নফল রোজা রাখছে আমার নবী এই শাবান মাসে। তাহলে যেই কাজটা আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন করছে, ওই কাজটাই আমার আপনার আমাদের করার দরকার আছে কিনা নাই? তাহলে মা আয়েশার দলিল মানা আমাদের দরকার আছে কিনা নাই? হ্যাঁ, চর ইসলামপুরের মানুষ, ও রাজবাড়ির মানুষ, শুধু তাই নয়, মা আয়েশা সিদ্দিকা আরো বর্ণনা দিচ্ছি। আমার নবী রাহমাতাল লিল আলামিনকে একদিন তাকায় তাকায় দেখলাম, যেই মাত্র লাইলাতুল বরাতের রজনী আইসা গেছে, সবে বরাতের রজনী আইসা গেছে, আমি সহ আমার নবী রাহমাতাল লিল আলামিন একসাথে এক বিছানার মধ্যে আমি এবং আমার নবী একসাথে এক বিছানার মধ্যে ঘুমাইছি। হঠাৎ যখন রাত্র গভীর হয়ে গিয়েছে, এই মুহূর্তের মধ্যে আমি তাকায়া তাকায়া দেখি রাহমাতাল লিল আলামিন নবী আমার এই বিছানার দিকে নাই। আমার নবী ঘুম থেকে ওইটা কোথায় যেন যাইতেছেন। আমি আস্তে আস্তে করে দরজাটা কইলা আমার নবী যে সামনের দিকে যাইতেছে, আমি মনে করছিলাম আমার নবী বুঝি অন্য কোন বিবির ঘরের মধ্যে যাইবে, কারণ আমার নবীর বিবি তো একজন নয়, আমার নবীর বিবি হইল 9 জন, মতান্তরে 11 জন। কিন্তু এই কাজটা কিন্তু তুমি আমরা করতে পারবো না, এটা হইল আমার নবীর জন্য খাস। এখন যদি দাইকা বলেন নবী করছে 9 কালাবিয়া অথবা 11 কালাবিয়া, আমি করলে অসুবিধা কি? তার না, আল্লাহ তোমার বেলা আইন করে দিয়েছেন, ফানকিহু মা তাবালাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। আমার আল্লাহ কই দুনিয়ার বান্দা বান্দি, দুনিয়ার বান্দারা শুইনা নাও, তোমাদের যদি পছন্দ হয় তোমরা বিয়ে করো 2, 3, 4। যদি অসমতা রক্ষা করতে না পারো ফাওয়াহিদা, তাইলে তুমি একটা বিবাহ করবা। এই জন্যই আমরা ইনসাফ করতে পারবো না, বিদায় আমরা 4 বিয়ারও দরকার নাই, 2 বিয়ারও দরকার নাই, 3 বিয়ারও দরকার নাই, একটা করলে আমার বালা। কথা বলুন ঠিক না বেটি? হ্যাঁ আমার যুবক মা আয়েশা সিদ্দিকা মনে মনে কয়, আমি মনে হয় বুঝতেছি আমার নবী অন্য কোন বিবির ঘরের মধ্যে যাইব, কিন্তু আমি পিছনের দিক দিয়ে আস্তে আস্তে বের হয়ে গেলাম। আমার নবী সামনের দিক দিয়া হাইটা হাইটা যায়, আর আমি আয়েশা পিছনের দিক দিয়া হাইটা হাইটা যায়। যাইতে 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 গিয়া দেখি আমার নবী মদিনাতুল মুনাওয়ারার পাশে বিশাল একটা কবরস্থান, যেই কবরস্থানটার নাম হলো জান্নাতুল বাকি। ওই জান্নাতুল বাকি বিশাল কবরস্থানকে রাইখা হাজার হাজার লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম ওই জান্নাতুল বাকির মধ্যে ঘুমায়া রইছি। আমার নবী সব সাহাবায়ে কেরাম গণের কবরগুলোর সামনে রাইখা আমার নবী জিয়ারত কইরা চোখের পানিগুলো চাইরা চাইরা কান্দে। তাইলে বোঝা গেল জিয়ারত হইল নবীর সুন্নত। ওই জিয়ারত আমরা চাই কি চাই না? আমার নবী লাইলাতুল বরাত আসলে এইভাবে কবর জিয়ারত করছে। এই জন্য লাইলাতুল বরাতের রজনীতে অথবা দিনে আমি আপনি আমরা সুযোগ পাইলে আপনার বাবার কবরে যাইবেন, আপনার আম্মার কবরে যাইবেন। বিশেষ বিশেষ মুহূর্তের মধ্যে কবরবাসীর রূহটা প্রত্যেকটা বাড়ির মধ্যে ঘোরাফেরা করে। যারা জাহান্নামী হয়ে গেছে তারা ডাইকা বলে, আমার আওলাদ ও আমার সন্তান, আমি তোমার লক্ষ লক্ষ টাকার মালিক বানাইয়া দিয়েছি, আমি তোমারে কোটি কোটি টাকার মালিক বানাইয়া দিয়েছি। আজকে বছরের পর বছর চইলা যায়, আমি তোমার মা কবরে ঘুমাইয়া রইছি। জীবনে একদিন ভাবলা না তোমার মা কবরে কেমন আছি, অশান্তিতে আছি, একটু জিয়ারত কইরা যা। আমি মায়ের জন্য দোয়া কইরা যা। মারে বুইলা যাইও না, বাবারে বুইলা যাইও না। যখন সুযোগ হইব পারলে সপ্তাহে একবার যাইবা, না পারলে মাসে একবার যাইবা, না পারলে বছরে একবার যাইবা। বারবার বারবার মা বাবার কবরটা জিয়ারত করবা। এইটাই হইল আমার নবীর সুন্নাত। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আর জবানে বলে বলুন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। তুমি জীবন তুমি মরণ
আধার গোরে তুমি আপন তুমি জীবন আধার গোরে ওনি তুমি। কেন আমরা নবী নবী করি, কেন আমরা রসুল রসুল করি, কেন আমরা নবীর মিলাদ পড়ি, কেন আমরা নবীকে সালাম দেই, কেন আমরা নবীর উপরে বেশি দুরূদ শরীফ পাঠ করি? এমন একটা সময় তোমার আমার সামনে আসবে যেই দিন তোমার মা তোমার সঙ্গে কবরে যাবে না, তোমার বাবা তোমার সঙ্গে কবরে যাবে না, তোমার স্ত্রী তোমার সঙ্গে কবরে যাবে না, তোমার প্রিয় মানুষ তোমার সঙ্গে কবরে যাবে না। সবাই যেদিন পর হয়ে যাবে রহমাতুল লিল আলামিন ডাইকে বলে, উম্মত আমি নবীরে তোমার জীবনের চাইতে বেশি ভালোবাসো, আমি নবীর মহব্বত রাখো। খোদার কসম যেদিন সবাই পর হয়ে যাবে কবরে হাসরে মিজানে পুরসাতে প্রত্যেকটা কাঁধে কাঁধে আমি নবী তোমার সঙ্গে থাকবো। হুজুরে বলেন ঠিক কি না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, হযরত মাওলানা মিজানুর রহমান আজিজি সাহেব রাজবাড়ী সুন্নি মহাসম্মেলন। আল্লাহ কোরআনে বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। বন্ধু আমি আপনাকে এত কিছু দেব, এত কিছু দিব, রাসূলে দিছে, মৌলবীকে দিছে না, নিজের জানলো এই বলে ঠেলা ঠেলি লাগবে নবীজি। এটা কাউবয়ের লোকেরা কয়, কাউবয় বুঝেন না? এক ফাটা যে সিলেটে কইছেন কাউবয়, এক কাউবয়ের লোকেরা কয় নবী নিজের জানলো ঠেলা ঠেলি লাগবো, আবার নবী বলে আমরা দিব। এই আয়াতটা বাদ দেলা সূরা ঠিক ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আয়াত যখন নাজিল হয়ে গেল, জিবরাইল আলাইহিস সালাম যখন নবীর নূরানি কদম মোবারকের মধ্যে আয়াতে কারিমা নিয়ে আসছে, আমার নবী রাহমাতুল লিল আলামিনের সুযোগ হয়ে গেছে। ফাকালান নবী, এই আয়াতে কারিমার তাফসীর আমি আপনাদেরকে তাফসীরে জালালাইন থেকে বলতেছি। ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিবরাইল কি আয়াত নিয়ে আসছো? ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এই মুহূর্তের মধ্যে তুমি জিবরাইল শুইনা নাও। ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইজাল্লাহ আরদা ওয়া ওয়াহিদুন মিন উম্মতি ফিন্নার। একটা উম্মত যদি হাসরে জাহান্নামে থাকে, আমি নবী ওই উম্মতটারে জান্নাতে না নিয়া আমি নবী জান্নাতে যাব না। হুজুরে বলেন আল্লাহু আকবার। আমার কথা বুঝতেছেন? এলাকে আমরা শান গাই, গান গাই, তোরা যেটা মনে সেটাই কর। তুমি জীবন তুমি মরণ আধার করে তুমি আপন তুমি জীবন তুমি তুমি মুদের পারির তরি তুমি মুদের তুমি নিদানে তোরানে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূল মারহাবা ইয়া রাসূলুল্লাহ তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় হৃদয় নামের ফুলদানিতে হৃদয় নামের গেতে রেখেছি প্রেমেরই মালা ইয়া রাসূলুল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতের আওয়াজে সবাই বলেন না আল্লাহু আকবার। গভীর মনোযোগ বন্ধু ও মুরব্বি বাবাজিরা গো, তাইলে আমার নবী স্বয়ং নিজে লাইলাতুল বরাতের রজনীতে আমার নবী গিয়ে যদি কবর জিয়ারত করতে পারে, তাহলে ওই লাইলাতুল বরাত কোরআন হাদিসের মধ্যে আছে কিনা নাই?
আছে রে আছে, মৌলবী তোর মগজের ভিতরে ঢোকে না, কারণ আমার আল্লাহ কইছে ইউদিল্লু বিহি কাসীরাও ওয়া ইয়াহদি বিহি কাসীরা। সুন্দর করে একেবারে স্পষ্ট সুরে সুন্দর কণ্ঠ দিয়া কুরআন তেলাওয়াত করবে। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন ডাইকা বলে উম্মত, বেয়াদবের দলদের কণ্ঠের নিচে কোরআনের এই বাণীগুলো পৌঁছবে না, কণ্ঠের উপরে এই বাণীগুলো থাকবে। তারা সুন্দর কইরা নামাজ পড়ব, তারা সুন্দর কইরা কোরআন তেলাওয়াত করব, তাদের যে হাল হাকিকতটা দেখবে একেবারে ফেরেশতার মতো কইব, ভাইজান কেমন আছেন, ভালো নি। এইভাবে সুন্দর মার্জিত ভাষায় তোমাদের সঙ্গে কথা বলবে। তোমরা বুঝা লাইও না এরা তোমরা এমন ভাবে আচরণ করব তোমাদের সঙ্গে, এদেরকে মনে করবে আসমান থেকে বুঝি ফেরেশতা নিচে নাই মারছে, তোমাদের সঙ্গে এত সুন্দর ব্যবহার করব, এত আমল নামা তারা দেখাইব, তোমরা যেন বুঝতেছো সব খবরদার ফেরেশতারা পর্যন্ত এদের কাছে ফিল না না। এরপরে এদের সঙ্গে সম্পর্ক রাখা যাবে না, এদের সঙ্গে উঠা বসা করা যাবে না, এদের সঙ্গে ভালোবাসা রাখা যাবে না। ওই মানুষগুলোই লাইলাতুল বরাত মানে না, ওই মানুষগুলোই শবে মেরাজ মানে না, ওই মানুষগুলোই মুহররম মাসটারে মানে না, ওই মানুষগুলোই রবিউল আউয়াল মাসটারে মানে না, ওই মানুষগুলোই কয় নবী আমাদের মতন সাধারণ মানুষ, ওই মানুষগুলোই কয় আমার নবী নাকি গায়েব জানে না, ওই মানুষগুলো কয় আমার নবী নাকি হাজির নাজির না, ওই মানুষ আমার নবীর উপরে দুরূদ শরীফ পাঠ করে না, ওরা ইব্রাহিম নবীর উপরে দুরূদ শরীফ পাঠ করে বোঝায় আমরা হইলাম শ্রেষ্ঠ দুরূদ। অথচ আমার আল্লাহ বলে দিয়েছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এখন বুঝালায়েন আমরা কোন দলের ভিতরে আছি আর তারা কোন দলের ভিতরে আছে, যাচাই বাছাই কইরা চলার দরকার আছে কিনা নাই। যুবক ভাইরা আরো একটু বোঝায়া যায়, আমার নবী রাহমাতাল লিল আলামিন কয় লাইলাতুল বরাতের রজনীতি আমার আল্লাহ রাব্বুল আলামিন সামাউদ দুনিয়া, দুনিয়ার নিকটবর্তী আসমানের মধ্যে আইসা ডাকে, ডাইকা বলে বান্দা কার রিজিকের দরকার আছে, আজকের এই রাতটা হইল বাজেট, আজকের এই রাতটা হইল বাজেট তৈরি করার রাত, কার রিজিকের দরকার আছে আমি আল্লাহর কাছে চাও, আমি তোমাদের রিজিক বাড়িয়ে দিব। কেউ অসুস্থ আছো আমি আল্লাহ এই রাতের উসিলায় আমি আল্লাহর কাছে চাও, আমি তোমাদেরকে সুস্থতা দান কইরা দিব। কে তোমরা অভাবী আছো আজকের এই রাতের বেলায় চাও, আমি আল্লাহ তোমাদের অভাব দূর কইরা দিব। কে তোমরা ঋণগ্রস্ত আছো আজকের এই রাতের বেলায় চাও, আমি আল্লাহ তোমাদের ঋণ পরিশোধের ব্যবস্থা কইরা দিব। রাসূল কয় সামাউদ দুনিয়াতে আইসা আমার আল্লাহ আপনারে আমারে ডাক দেয়, তাহলে আল্লাহর ডাকে সাড়া দেওয়ার দরকার আছে কিনা নাই। এই জন্য বন্ধু লাইলাতুল বরাতের রজনী যেই দিন আইসা যাইব, এই মুহূর্তের মধ্যে দেখবেন দুনিয়ার সব কাজগুলো বাদ দিয়ে দিবেন, মসজিদের মধ্যে চইলা যাইবেন, সারাটা রাত জায়গা জায়গা নফল নামাজ পড়বেন, সারাটা রাত জায়গা জায়গা কোরআন তেলাওয়াত করবেন, আমার নবীর উপরে বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করবেন, আমার আল্লাহ পাকের উপরে বেশি বেশি জিকির আজকার পাঠ করবেন। এ আমার মুরব্বি বাবাজিরা, আরেকটা ঘটনা বইলা যায়, কিতাবের নাম কইল রওয়াতুল আফকার, ওই কিতাবের মধ্যে আসছে আমার নবী রহমত হযরত ঈসা পয়গম্বরের একটা ঘটনা। রওয়াতুল আফকার কিতাবের মধ্যে আসছে, ও যুবক আল্লাহর প্রিয় পয়গম্বর ঈসা আলাইহিস সালাম উনি শুধু নবী না, উনি একজন আল্লাহর রাসূল। রাসূলের শান কম না বেশি? রাসূলের সম্মান কম না বেশি? ঈসা পয়গম্বর, এ যুবকের দল, আল্লাহর প্রিয় পয়গম্বর ঈসা আলাইহিস সালাম একদিন একটা জঙ্গলের ভিতর দিয়া সামনের দিকে হাইটা হাইটা যাইতেছেন, হাইটা হাইটা যাইতেছেন। কিছু দূর সামনে অগ্রসর হওয়ার পর ঈসা নবী তাকায়া তাকায়া দেখে ওই জঙ্গলের ভিতরে সাদা শুভ্র সুন্দর একটা পাথর দেখা যায়। এ আমার মুরব্বি বাবা জিরাহারি, ও যুবকের দল, এই সাদা পাথরটা যখন ঈসা আলাইহিস সালাম দেখলো, ইন দি মেন টাইমে ঈসা আলাইহিস সালাম সাদা পাথরটার দিকে তাকায়া রইল, ঈসা নবী সাদা পাথরটার দিকে তাকায়া রইল। এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলে, ব্যাপার কি ঈসা? কই আল্লাহ এত সুন্দর একটা পাথর আমার দেখতে ভালো লাগতেছে, এই জন্যই আমি তাকায়া রইছি। আমরাও কিন্তু অনেক মানুষ বিভিন্ন জায়গার মধ্যে সফরে যায়, আল্লাহ কয় কুল সিরু
ফিল আরদ, তোমরা দুনিয়াতে ভ্রমণ করো। আমার নবীর মাধ্যমে আপনাকে আমাকে জানিয়ে দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনি আপনার উম্মতদেরকে বইলা দিন তারাও যেন দুনিয়ার জমিনের মধ্যে ভ্রমণ করে। এরপরে বইলা দিন ফানজুর কাইফা কানা আকিবাতুল লিল মুকাজ্জিবিন, মিথ্যাচারীদের কি অবস্থায় আমি করছি, কিভাবে তাদেরকে ধ্বংস কইরা দিছি। এই দৃশ্যগুলো তাকায় তাকায় দেখুক, আর আমি আল্লাহ জগৎটারে কত সুন্দর কইরা বানাইছি, তারাই অবলোকন করুক। আমার আল্লাহ রাব্বুল আলামিন, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলে, বান্দা কত সুন্দর কইরা আমি আসমান বানাইছি, কত সুন্দর কইরা আমি জমিন বানাইছি। এই ভিআইপি দৃশ্যগুলো দেইখা আমি আল্লাহর শুকরিয়া আদায় করো। এই জন্যই তো আমার আল্লাহ সূরা আর রহমানে বলেন, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। এই আয়াতটা সূরা আর রহমানে 31 বার আসছে, ইহদা ওয়া সালাসিনা মাররা। সাউন্ডটা একটু বাড়াই দাও বাবা, মাইক ভালো আছে, একটু ভলিউমটা বাড়াই দাও, একটু মোটা করে দাও। ইহদা ওয়া সালাসিনা মাররা, কারণ বুঝুন আর একটা মাইকের আওয়াজ হইতেছে, এলাকে একটু বাইরে দাও যাতে একবারে, এলাকে আমি কিন্তু ইও দিই না, হাক দিতেছি না, কত স্পিডে কইতেছি যাতে হিডার আওয়াজটা আমার মধ্যে নাই। কথা কোন না কেন 31 বার আল্লাহ বলে দিয়েছেন, আমি আল্লাহ যে নিয়ামত দিয়েছি তোমরা কোন কোন নিয়ামতের অস্বীকার করবে, অর্থাৎ আল্লাহর কোন নিয়ামতকে অস্বীকার করা যাবে না। সত্যি বলুন ঠিক না? কেউ সাদা পাথর দেখার জন্য জাফলং এ যায়, কোম্পানিগঞ্জে যায়, কেউ দেখা যায় সমুদ্র সৈকত দেখার জন্য ওই দেখা যায় ওই যে কক্সবাজার যায়। আল্লাহর এই সুন্দর ন্যাচারাল এনভায়রনমেন্ট, এই অর্থাৎ প্রাকৃতিক পরিবেশটা দেখার জন্য আমরা মানুষগুলো বিভিন্ন জায়গার মধ্যে যাই। এই সফর করা নিষেধ না, আল্লাহ কইছে সফর করো। কথা কোন ঠিক আছে নি? কিন্তু ই সফর কইরো না 14 ফেব্রুয়ারি যে আইতাছে, ই সফর কইরো না ভালোবাসার মানুষটার হলে ফারক যায়ও না। ঠিক বুঝছো? ফারক যাওয়াটা বেশি বালা না, এই অভ্যাসটা ছাইরা দাও। ভালোবাসা দিবস, এই লুচ্চার করে লুচ্চা, ভালোবাসা দিবস তোরে কইছে রাসূলে, এটা তুই করতে, তুই বেডিলে যেতে পারকের মাঝে ওমাই আমরা তো কুস্তা কই না, একেবারে সহজ সরল মানুষ মাশাআল্লাহ, আমরা তো জিতা নাই, কিন্তু আমরা বিজয় করে মানুষের দিয়ে হুন্ডা লয়ে 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 যায়, আমরা সাত করি পারক। কথা হই না কেন? এরপরে মরেও দেখছি, মরেও এক্সিডেন্ট মেসিড করে বেডে যায়, হেমেদা বেডি যায়, হেমেদা মাঝখান থেকে হুন্ডা শেষ শেষ, কতলা লাশ আইতেছে এ ফার্ক থেকে। এইজন্য সাবধান, 14 ফেব্রুয়ারিকে 14 ফেব্রুয়ারিতে বিশ্ব ভালোবাসা দিবসকে না বলে 14 সাবানে ওই দিনে ওই তারিখে পড়ছে শবে বরাত রাতে মসজিদের ভিতরে ঢুকে যান, জীবনের সমস্ত গুনাহের জন্য আল্লাহর কাছে মাফ চান, আল্লাহ তাআলা আমার জীবনের গুনাহ মাফ করে দিবে। কথা বলুন ঠিক না ঠিক? রাইটার কাজ লাগানোর দরকার আছে কিনা না? না ঘুমাই থাকবাই রাত কালে ঘুমাই থাকবেন বাড়ির মাঝে, হ্যাঁ ঘুমাই দিব তো হিদল দি হেরা ঘুমাক দে, এটা বালিশ দিলে বালিশ দে, এর রাজা করে ধরেন নাই। কষ্ট হইতেছে আপনাদের? আমি কি কাউকে গালি টালি দিছি? না, সুজা আওয়াজ করতেছি। গভীর মনোযোগ যুবক ভাইরা, এ মুরব্বি বাবাজি রাগু, ওই ঈসা আলাইহিস সালাম যখন দেখতে পাইল সুন্দর সাদা সবুজ পাথর দেখা যায়, ঈসা নবী ওই পাথরটার দিকে তাকাইয়া তাকাইয়া দাঁড়ায়া রইছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলে, ঈসা ব্যাপার কি, এই পাথরের কাছে তুমি কেন এইভাবে দাঁড়ায়া রইলা? এবার ঈসা পয়গম্বর ডাইকা বলে, মালিক আমি আমার জীবনে কত পাথর দেখলাম, কিন্তু এই পাথরটার মতো আমার কেন জানি একটা আকর্ষণ লাগা গেছে। এই পাথরটা দেখে আমার যেতে ইচ্ছে করতেছে না, কি জানি এই পাথরের মধ্যে আছি, কেন জানি আমার এত আকর্ষণ লাগা গেছে। আমার আল্লাহ ডাইকা বলে, ঈসা গো, ও ঈসা গো, পাথর দেখে তোমার বুঝি এত আকর্ষণ লাগা গেছে, কিন্তু আমি আল্লাহ এই পাথরের ভিতরে এমন একটা নিয়ামত দান কইরা দিছি, ওই নিয়ামতটা দেখলে তুমি ঈসা পয়গম্বর আরো বেশি আশ্চর্য হইয়া যাইবা। জোরে জোরে বলো আল্লাহু আকবার, আরো জবান খুলে বলো আল্লাহু আকবার। ও বন্ধু, ও মুরব্বি
বাবাজি রাগু এই মুহূর্তের মধ্যে ঈসা আলাইহিস সালাম ডাইকা বলে আল্লাহ তাইলে যেহেতু বলে দিয়েছেন পাথরের ভিতরে দেখলে এই পাথরের ভিতরে কি নিয়ামত আছে এই দৃশ্যটা দেখলে আমি আরো আশ্চর্য হয়ে যাব। এই মুহূর্তের মধ্যে আমি ঈসা পয়গম্বর ডাইকা বলি মালিক এই পাথরের ভিতরে তুমি কি ব্যবস্থা রাইখা দিয়েছো আমি এই মুহূর্তের মধ্যে দেখতে যাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলে দেখাবো। নবী কইছে দেখার জন্য, নবীর দোয়া আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই কবুল করবে। ও যুবকের দল আর উনাকে পাথর দেখাইবো আমার আল্লাহ দেরি করে না। আল্লাহ রাব্বুল আলামিন যদি বলে কুন হয়ে যাও ফায়াকুন সাথে সাথে হয়ে যায়। কথা বলো ঠিক না বেঠিক? ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। জোরে কোন, আর জোরে কোন। আল্লাহ যদি বলে কুন হয়ে যাও ফায়াকুন সাথে সাথে হয়ে যায়। সুবহানাল্লাহ। পাথরে কইছে হয়ে যা, দুইটা ভাগে ভাগ হইছে কি? পাথর দুইটা ভাগ হয়ে গেছে। যখন পাথরটা দুইটা ভাগ হয়ে গেল ঈসা পয়গম্বর তাকায় তাকায় দেখে পাথরের ভিতরে একটা লোক দেখা যায়। দিদি সুবহানাল্লাহ ভাই কি কইল? কষ্ট হচ্ছে আপনাদের? পাথরের ভিতরে একটা লোক দেখা যাইতেছে। আবার শুধু লোক দেখা যায় না, লোকটা দেখা যায় রুকুর মধ্যে যাচ্ছে, আবার দেখা যায় সিজদার মধ্যে যাচ্ছে, আবার দেখা যায় উঠটা দাঁড়াইতেছে। তাহলে বোঝা গেল এটার মধ্যে হাকিকত আছে। কথা বলুন ঠিক না বেঠিক? মুহাম্মদে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি। বন্ধু নাই রে বান্ধব নাই রে যেই জায়গায় সেই জায়গার বন্ধু নবীজি মুস্তাফা আল্লাহুম্মা সাল্লি মারহাবা ওয়ালা আলে। পাথরের ভিতরে কাটা নামাজ পড়ে, তাহলে বোঝা গেল পাথরের ভিতরে নামাজের জায়গা কইরা দে যদি নামাজ পড়তে চায়। আর আমরা তো নামাজে করি না, অত সুন্দর পৃথিবী পাইও মসজিদ আল্লাহর ঘর, মুসল্লি নাই। মুয়াজ্জিন আযান দেয় ফজর ওয়াক্ত, আল্লাহু আকবার আল্লাহু আকবার। ফজর ওয়াক্ত তিনজন, বুট কয়টা? 3000। মুসল্লি কয়জন? মাশাআল্লাহ তিনজন। 3000 এর মধ্যে কয়জন নামাজি আসেনি মনে করে? যোহর ওয়াক্ত কয়জন? 5 জন। আসর ওয়াক্ত কয়জন? 9 জন। না এগুলো নাই, ইমাম সাহেবের মসজিদ নয়। মাগরিবের ওয়াক্ত কয়জন? কয় মাশাআল্লাহ মোটামুটি হইছে 5-7 জন হয়ে গেছে। 3000 বুট থেকে 7 জন হইছে, কম হইছে। এশার ওয়াক্ত কয়জন? কয় এশার ওয়াক্ত আর কিতা 2-4 জন আইছে আর কি। প্রায় মসজিদে এরকম হাসানা মিসা, প্রায় মসজিদ গুলোর মধ্যে এরকম। তোরে আমি কইছিলাম আগে, আল্লাহ কইছে ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ কইছে তোরে আমি বানাইছি আমি রব্বুল আলামিনের ইবাদতের জন্য। আর ইবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ যে ইবাদত ঈদের তুই নামাজ। মজুরে কোনে কেন? ইবাদতের মধ্যে সবচেয়ে বড় যে ইবাদত, ইবাদতের নাম হলো নামাজ। এর নামাজ নাই। গভীর মনোযোগ যুবক ভাইরা, এই জন্য যেই মাত্র মুয়াজ্জিন ডাক দিবা হাইয়া আলাস সালাত, নামাজের জন্য আসো, এই মুহূর্তের মধ্যে দুনিয়ার সব কাজ বাদ দিয়া আল্লাহর ঘর মসজিদের ভিতরে ঢুইকা যাইতে হইব। বন্ধুরি
ও যুবকের দল, ওই মানুষটার বয়ানটাই আপনারা শুইনা নেন। ঈসা আলাইহিস সালামকে আমার আল্লাহ রাব্বুল আলামিন দেখাইতেছে, ঈসা পাথরের ভিতরে কি তুমি দেইখা নাও। ওই মুহূর্তের মধ্যে ঈসা পয়গম্বর তাকায়া তাকায়া দেখে পাথরটা দুইটা ভাগে বিভক্ত হয়ে গেছে। একদিকে দেখা যায় পানির নহর বয়া বয়া যাইতেছে, আরেকদিকে দেখা যাইতেছে আঙ্গুর ফলের বাহার, পাকা পাকা আঙ্গুর, খুব সুন্দর আঙ্গুর। আরেকদিকে পানির নহর বয়া বয়া যাইতেছে। ওই লোকটা মাঝখানে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী আদায় করতেছে। এই দৃশ্যটা দেখা ঈসা পয়গম্বর আশ্চর্য হয়ে গেছে। আস্তে আস্তে লোকটা নামাজ সমাপ্তর দিকে যাইতেছে। রে বাবা, এই মানুষটা ডান দিকে সালাম ফিরাইছে, বাম দিকে সালাম ফিরাইছে। সালাম ফিরানোর পর ঈসা পয়গম্বর তার কাছে গেল, ডাইকা গিয়া বলতেছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওই মানুষটারে সালাম দিছে, ওই মানুষটা সালামের জবাব দিছে। এরপরে সালামের পরে মুসাফা করছে। মুসাফা করা হইল নবীর সুন্নত, সালাম দেওয়া হইল নবীর সুন্নত। ওই সালামের বিধান আমাদের সমাজের মধ্যে বাস্তবায়ন করতে চাই কি চাই না? আমাদের মধ্যে অনেক মানুষ আছে, আমি বড় হুজুর, হ্যাঁ আমার সালাম দিবা, আমি কে হ্যাঁ সালাম দিতাম, এরকম হিংসা আসেনি? হিংসা আর নিন্দা ছাড়ো, মনটা করো পরিষ্কার। মন পরিষ্কার না করিলে, মন পরিষ্কার না করিলে সাধন সিদ্ধ হয় না ভাই। হিংসা আর নিন্দা ছাড়ো, মনটা করো পরিষ্কার। এগুলো সারার দরকার আছে কিনা নাই? সরিষা পরিমাণ হিংসা যদি তোমার আমার কলবের ভিতরে থাকে, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, একটা ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। কথা বলো ঠিক না ঠিক? হিংসা ছাড়ার দরকার আছে কিনা নাই? আমি হুজুর, আমি একজনের সালাম দিব, আরেকজন আমার সালাম দিব। আমার নবী রাহমাতাল লিল আলামিন যখন রাস্তা দিয়ে হাইটা হাইটা যাইতো, ছোট ছোট বাচ্চারা যখন আসতো, আমার নবী রাহমাতাল লিল আলামিন তাদেরকে সালাম দিত, আসসালামু আলাইকুম। তখন দেখা যায় ছোট বাচ্চারা কইতো, নবী আমরারে সালাম দেন, আমরা মুখের মধ্যে উফা লাগে বইতে হইব। এবার দেখা যায় ছোট ছোট বাচ্চারা আমার নবীকে সালাম দিত। এই জন্য আমার নবী কয়, যারা বড়দেরকে সম্মান করে না, ছোটদেরকে স্নেহ করে না, ওই ব্যক্তি আমি রাসূলের উম্মত বলে গণ্য হতে পারে না। কথা কোন ঠিক নেবে ঠিক? তাহলে বড়দেরকে সম্মান করার দরকার আছে কিনা নাই? ছোটদেরকে স্নেহ করার দরকার আছে কিনা নাই? আর হিংসা, অহংকার, টাকাপয়সা সব কিছু ছেড়ে দিয়ে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে চলার দরকার আছে কিনা না? জবান খোলার দরকার আছে কিনা নাই? গভীর মনোযোগ বন্ধু, একজন নবী হইয়া এই মানুষটারে সালাম দিয়েছেন এবং ওই মানুষটার সঙ্গে মুসাফা করেছেন। বন্ধুরে আমার, সালাম এবং মুসাফার কাজটা যখন সম্পন্ন হয়ে গেল, ইন দি মেন টাইমে ঈসা পয়গম্বর ওই লোকটারে জিজ্ঞাসা করতেছেন, মান আনতা, আপনি কে গো? এই পাথরের ভিতরে কেমনে আপনি ঢুকছেন? ওই লোকটা ডাইকা বলতেছেন, আমি হইলাম মুসা নবীর একজন উম্মত। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? হে আমার আশিকিন, জাকিরিন, মুহিব্বিন, মুরব্বি, বাবাজিরা গো, ও যুবকের দল, এই মুহূর্তের মধ্যে লোকটা ডাইকা বলতেছেন, আমি হইলাম মুসা নবীর উম্মত। তুমি যদি মুসা নবীর উম্মত হয়ে থাকো, আমি হইলাম ঈসা নবী। তুমি কেমনে কিভাবে এই পাথরের ভিতরে ঢুইকা গেলা? ওই মুহূর্তের মধ্যে লোকটা ডাইকা বলতেছেন, ঈসা, আমি আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটা দরখাস্ত করছিলাম। আল্লাহ, আমি দুনিয়ার টাকা পয়সা, স্বর্ণ রূপা, হীরা মণি মুক্তা এইগুলো কোনো কিছুই চাই না। আমি আমার ছেলে চাই না, আমি আমার মেয়ে চাই না, আমি আমার বিবি বাচ্চা কোনো কিছুই চাই না। তাহলে তুমি কি চাও? ঈসা আলাইহিস সালামকে এই লোকটা ডাইকা বলতেছেন, আমি আমার মালিকের কাছে একটাই কথাই বলছি, আল্লাহ, এমন একটা জায়গা আমি তোমার বান্দার জন্য, এমন একটা জায়গায় আপনি আমার জন্য নির্ধারিত করে দিন, যেই জায়গার মধ্যে তাইকা তাইকা একমাত্র আপনি রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করতে পারবো। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আর জবান খুলে বলুন আল্লাহু আকবার। তোমার জন্য ইবাদত করব, তুমি মালিক
মালিককে রাজি এবং খুশি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার দরখাস্ত কবুল করে ফেলেছে। আমার দরখাস্ত কবুল কইরা ওই পাথরের ভিতরে আমার আল্লাহ সিস্টেম করে দিয়েছে। ওই পাথরের ভিতরে আমি দিনের বেলা রোজা রাখি, রাতের বেলায় নফল ইবাদত বন্দেগী যা আছে সব কিছু করি। এখান থেকে আরেকটা বিষয় বুঝালায়েন, 5 ওয়াক্ত নামাজ পড়া হইল ফরজে আইন। আমার আল্লাহ আমল নামাটারে কয়েক ভাগে বিভক্ত করেছেন। আমার আল্লাহ ফরজ ইবাদত আমার আল্লাহ রাখছে আপনার আমার জন্য ফরজ ইবাদত। ইবাদত হইল কয়েক প্রকার, এর মধ্যে প্রধান প্রকার হইল ফরজ, এরপরে ওয়াজিব, এরপরে সুন্নত, এরপরে নফল, এরপরে মুস্তাহাব, এরপরে মুস্তাহাব মুস্তাহসান। হে যুবক বারা, ফরজটাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন দুই ভাগে বিভক্ত করে দিয়েছেন। এক প্রকার ফরজ হইল ফরজে আইন, আরেক প্রকার ফরজ হইল ফরজে কিফায়া। ফরজে আইন হইল 5 ওয়াক্ত নামাজ। আপনার আমার বয়স যখন সাবালক হয়ে যাবে তখন আপনার উপরে 5 ওয়াক্ত নামাজ পড়া হইল ফরজে আইন। আর ফরজে কিফায়া হইল দ্বিতীয়। এটা এই ফরজে কিফায়ার কাজটা কি শুইনা নেন। একটা মানুষ এই মুহূর্তের মধ্যে মারা গেছে, 1000 মানুষ যদি একানের মধ্যে এসে জানাজার নামাজ না আদায় করে অসুবিধা নাই। কিছু মানুষ যদি জানাজার নামাজ আদায় করে ফেলে ফরজে কিফায়া আদায় হয়ে যাবে। এইভাবে সুন্নতটা কি আমার আল্লাহ দুই ভাগে বিভক্ত কইরা দিয়েছেন। এক প্রকার সুন্নত হইল সুন্নতে মুআক্কাদা, আরেক প্রকার সুন্নত হইল সুন্নতে জায়েদা। সুন্নতে মুআক্কাদা কিন্তু ছাড়া যায় না, সুন্নতে জায়েদা অনেক সময় ছাড়তে পারেন। যেমন আসরের নামাজ হইল 8 রাকাত, 4 রাকাত সুন্নত হইল, 4 রাকাত হইল সুন্নত, 4 রাকাত হইল ফরজ। এই 4 রাকাত সুন্নতটাকে বলা হয় সুন্নতে জায়েদা। আপনারা যদি সময় সংকীর্ণ থাকে তাহলে সুন্নতে জায়েদা চাইরা দিতে পারবেন আর আপনি ফরজ নামাজ আদায় করতে পারবেন, কিন্তু সুন্নতে মুআক্কাদা কখনো ছাড়া যাবে না। কথা বলুন ঠিক না বেটি? ও বন্ধু, আরেক প্রকার ইবাদত হইল ওয়াজিব ইবাদত। ওয়াজিব ইবাদত অবশ্যই ফরজের কাছাকাছি আদায় করতে হইব। আরেক প্রকার ইবাদত হইল নফল ইবাদত। নফল ইবাদত আপনি আমি আদায় করব। বলে হুজুর কেন আদায় করব? নফল ইবাদত বন্দেগী এই জন্যই আপনি আদায় করবেন কারণ আপনি হইলেন আপনার আল্লাহর বান্দা, আমি হইলাম আমার আল্লাহর বান্দা। আল্লাহ 5টা ওয়াক্ত নামাজ আমার জন্য ফরজ কইরা দিয়েছে, এটা হলো আপনার আমার রুটিন। 5 ওয়াক্ত নামাজের আপনি রুটিন আদায় করতে পারবেন, কিন্তু বান্দা থেকে বন্ধুতে পরিণত হওয়া যাবে না। বান্দা থেকে যদি আল্লাহর বান্দা বন্ধুতে পরিণত হইতে হয় 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি নফল ইবাদত বন্দেগী করতে হবে। ইশরাকের নামাজ পড়তে হবে, আওয়াবিনের নামাজ আদায় করতে হবে, তাহাজ্জুদের নামাজ আদায় করতে হবে, নবীর উপরে বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করতে হবে, আমার আল্লাহর তাসবিহ তাহলিল গুণগান বেশি বেশি সম্পন্ন করতে হবে। ও বন্ধুরি, তাহলে আপনি আল্লাহর বান্দা থেকে বন্ধুতে পরিণত হওয়া সম্ভব আর না হয় না। কথা বলুন ঠিক না বেটি? এই যে লাইলাতুল বরাতের রজনী, এই রাতের বেলা যা কিছু করবেন সব কিছুই হইল নফল। কি ফল? নফলের দাম আসেনি, আছে কিনা নাই বুঝাইতেছি। একটা মানুষ 50,000 টাকা বেতন পায়, ইরেছে তার মেইন বেতন। 50,000 টাকা বেতনে দেখা যায় 4-5 জনের সংসারে টানা হেসা লাগে জায়গা। কথা আমার বুঝতেছেন না আপনারা? টানা হেসালে ফুল মাস দেখা যায় 50,000 টাকা গেছে রে হয় না, এরপরে বাহিটা হিলে গেছে আর 2-4-5,000 টাকা ঋণ হয়ে যায়। এরকম আছে কিনা নাই? তো লোকটা চিন্তা করলো আমি শুধু 50,000 টাকা বেতনে হামিতো না, আমার ওভার টাইমও করতে লাগবে। 2-4 ঘন্টা এখান থেকে আবার ওভার টাইমও নেয়, নিয়ে আসে দেখা যায় এখান থেকে আর 5-10,000 টাকা মিলাইলা। তো 50,000 আছে এখানে মেইন বেতন, এখন আবার দেখা যায় 10,000 হইলো আবার ঠিক কইরা সেরা অতিরিক্ত বেতন 25,000 টাকা দেখা যায় মাশাআল্লাহ সুন্দর করে দেখা যায় 20,000 টাকা সংসার খরচ হয়ে যায় আর 5,000 টাকার সঞ্চয় হয়। তো নফল ইবাদত বন্দেগী দ্বারা আপনার সঞ্চয় থাকে, সঞ্চয় সঞ্চয় সঞ্চয়। কথা কোন ঠিক কি না? আমার যুবক ভাইরা, ও মুরব্বি বাবাজিরা গো, আল্লাহ রাব্বুল আলামিনের এই বান্দাকে এবার ডাইকা বলতেছেন ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম এবার ডাইকা বলে, বান্দা এই পাথরের ভিতরে তুমি ঢুকছো কেমনে? কয় আমি আল্লাহর কাছে দরখাস্ত করছি, আল্লাহ কবুল কইরা নিছে, এরপরে পাথরের ভিতরে ঢুকাইছে, এরপরে যত প্রকারের ইবাদত বন্দেগী আছে সব কিছু আমি করি, কিন্তু আমাদের সমাজের মানুষ মাত্র ফরজ আদায় করে। কিন্তু না না,
ফরজ নামাজের মাধ্যমে আমার মালিক আল্লাহর বন্ধু হওয়া যাবে না। কথা বলুন ঠিক না বেটি? হ্যাঁ আমার আশিকের যাকিরের মুখে বিনি মুরব্বি বাবা জিরাহারি ও যুবক ভাই, এই মুহূর্তের মধ্যে ঈসা আলাইহিস সালাম তার প্রশ্ন করতেছেন পাথরের ভিতরে যে আপনি আল্লাহর ইবাদত করতেছেন কত বছর ধইরা? সুবহানাল্লাহ নাই? কয় বছর হইছে? কয় বেশি না, মাত্র 400 বছর। কয় বছর? আর জোরে কোন? মাত্র 4 বছর। আব্বা আপনার বয়সটা কত হইব? 400 বছর ধরেন, 80-90 বছর। আচ্ছা 80-90 অবস্থাটা কি দেখছি বুঝলাম না। উনি তো 80-90 মোটামুটি ঠিক আছে, 50-এ দেখা যায় সব শেষ হয়ে যাবে। অনেকে 50 বছর হয়েছে দেখা যায় দাড়ি ফাইকা একবারে দেখা যায় কবরে যাওয়ার পথে। রাসূল কয় উম্মত যাদের মুখের কালো দাড়ি সাদা হয়ে যায় বুঝতে হইব মরণ তারে সিগন্যাল দিতেছে, চলে যেতে হবে। কোথায় কোথায়? কেডা কেডা কবরে যাইতেন না? হাত তুলে দেখাচ্ছেন দেখি। চাচা যাইতো না? মুরব্বি যাইতো না? বুঝছে না? নতুন নতুন বুঝছে না লাগে কইছে। কষ্ট হইতেছে আপনাদের? কবরে যাওন লাগবে নি? একটা মানুষ বাঁচবে? কেউ বাঁচবে? তাহলে কবরের প্রস্তুতি নিতেছেন নি? জি নিতেছি। হ্যাঁ যাক প্রস্তুতি নিতেছেন। 3 জন মুসল্লি ও ফজর নামাজের সময় প্রস্তুতি কি দা বাপরি যাও না খবর একেবারে অবস্থা ভয়ঙ্কর বানাইবো। নবী মোর জান, নবী মোর প্রাণ, নবী মোর ইশকের ভান্ডার, নবী মোর জান, নবী মোর প্রাণ, নবী মোর ইশকের ভান্ডার, নবী দু জাহানের সরদার, নবী দু জাহানের সরদার বলিলেন আল্লাহ পরওয়ার। নবী মোর জান, নবী মোর প্রাণ, নবী মোর ইশকের ভান্ডার, নবী মোর জান, নবী মোর প্রাণ, নবী মোর নবী দু জাহানের সরদার বলিলেন আল্লাহ পরওয়ার। নবী দু জাহানের সরদার বলিলেন আল্লাহ পরওয়ার। নবী হলেন মুদের ঈমান আশিক গনহরে আগুয়ার। নবী হলেন মুদের ঈমান আশিক গনহরে আগুয়ার। না থাকলে ঈমানও তোমার, না থাকলে ঈমানও তোমার পাবে না শাফায়াত তাহার, না থাকলে ঈমানও তোমার পাবে না শাফায়াত তাহার। নবী দু জাহানের সরদার বলিলেন আল্লাহ পরওয়ার। নবী মোর জান, নবী মোর প্রাণ, নবী মোর ইশকের ভান্ডার, নবী মোর জান, নবী মোর প্রাণ, নবী মোর ইশকের ভান্ডার, নবী দু জাহানের সরদার বলিলেন আল্লাহ পরওয়ার। জোরে বলুন আল্লাহু আকবার। এই লোকটা কি 400 বছরের ভিতরে কোন নামাজ বাদ দিছে? স্পেশালি আল্লাহর যত ইবাদত আছে সব করছে। ঈসা নবী হইনা কয় বাবারে মাশাআল্লাহ লোকটা তো কমায়াত পাইছে না 400 বছর। তে বলি সেলজুকের উম্মতরা কিন্তু আগে হিরো হবে হায়াত পেত, কেউ 1000, কেউ 200, কেউ 300, কেউ 400, কেউ 500, কেউ 800 বছর হায়াত পাইত। আমাদের সময় স্বল্প, আমাদের সময় স্বল্প। 50-এর ভিতর দেখা যায় অবস্থা খারাপ। 60 বছর হলে গড় আয়ু তো বেশি 58 বছর মনে হয়। 60 বছর হলে দেখা যায় জানগা লাগে কবরের ভিতরে। এর ভিতরে যারা তাহে অতিরিক্ত তাহলে বুঝবেন এটা বোনাস থাকতেছে। কথা বলুন ঠিক না বেটি? এই সামান্য হায়াত পাইও আমরা নিজেরা কত যে বড় মনে করি এটার হিসাব নাই। সহই লাগে না বেড়া, কোন মানুষের সহ লাগে না। এরপরে ইখলাস নাই, হিংসা, নিন্দা, অহংকার, তাকাব্বুরিয়ে পেটটা ভরা আছে কিনা নাই? এগুলো ছাড়ার দরকার আছে কিনা নাই? জবান খুলবার দরকার আছে কিনা নাই? গভীর মনোযোগ যুবক ভাইরা, না না একটা সেকেন্ডের হায়াতের বাজেট
তোমাকে বৃষ্টি দেওয়া হইব না। এই দুনিয়ার জমিন তাইকা একদিন চইলা যাইতে হইব। যেহেতু দুনিয়া তাইকা চইলা যাইতে হবে, মরণের আগে মরতে হইব। ও হুজুর, মরণের আগে আবার কেমনে মরে? অর্থাৎ একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের প্রেমে ফানা হয়ে যাইতে হবে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এ আমার মুরব্বি বাবা জিরাহারি, ও যুবকের দল, ঈসা আলাইহিস সালামকে ওই লোকটা বলে, ঈসা বেশি সময় না, 400 বছর পর্যন্ত এই পাথরের ভিতরে আমি রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করতেছি। যখন পানির পিপাসা লাইগা যায়, ওই দেখেন এখান থেকে আমি পানি পান করি। আর যখন ক্ষুধা লাইগা যায়, তখন আল্লাহ আমার ফলের ব্যবস্থা কইরা দিয়েছে। আমি আঙ্গুর ফল, ফাঁকা ফাঁকা আঙ্গুর। এই জায়গার আঙ্গুরের মধ্যে ফরমালিন নাই, ওই জায়গার আঙ্গুরের মধ্যে ফরমালিন নাই। দুনিয়ার আঙ্গুরের মধ্যে ভেজাল আছে, থাকতে পারে, কিন্তু ওই ভিতরের আঙ্গুরের মধ্যে কোনো ভেজাল নাই। এইভাবে আমি কাইয়া কাইয়া আজকে 400 বছর পর্যন্ত আল্লাহর যত প্রকারের ইবাদত বন্দেগী আছে সবকিছুই আমি করছি। এবার ঈসা পয়গম্বর ওই লোকটার এই কথাগুলো শুইনা রে বাবা, এবার ঈসা নবী আমার আল্লাহ রাব্বুল আলামিনকে ডাইকা বলেন, ইয়া মালিক, ও দয়াল আল্লাহ, এই মুহূর্তের মধ্যে আমি ঈসা পয়গম্বর জানতে চাই, এই লোকটা 400 বছর পর্যন্ত যে ইবাদত বন্দেগী কইরা বড় একজন আবেদ হয়ে গেল, ওই আবেদের চাইতে আরো বড় কোন আবেদ ব্যক্তি বর্তমানে দুনিয়াতে আছে কিনা নাই, আমি ঈসা নবীরে আপনি আল্লাহ জানায়া দেন। ইন দি মেন টাইমে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলে, ঈসা না না, ওই আবেদ যুগের চাইতে বড় কোন আবেদ ব্যক্তি বর্তমানে নাই, তবে ভবিষ্যতে আসিবে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহ রাব্বুল আলামিন কে ডাইকা বলে, মালিক, ভবিষ্যতে খেয়াইব ওই যে নবীরে না বানাইলে আমি আল্লাহ রাব্বুল আলামিন আদম সফিউল্লাহ থেকে তুমি ঈসা রূহুল্লাহ পর্যন্ত কোন নবী এবং রাসূলগণকে বানাইতাম না। যেই নবীরে না বানাইলে আরশ কুরসি লৌহ কলম কোনো কিছুই আমি আল্লাহ বানাইতাম না। ওই নবীরে বানায়া রাখছি প্রধান অতিথি, পাঠাইব সবার শেষে, রাইখা দিছি আগে, পাঠাইব সবার শেষে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও ঈসা পয়গম্বর, তুমি যখন দুনিয়া থেকে চলে আসবা, এরপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই নবীরে পাঠাইব যিনার নাম হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নবীর উম্মতের মধ্যে আমি রব্বুল আলামিন 3টা রাতের ব্যবস্থা কইরা দিব। একটা রাতের নাম হইল রজব মাস, আর একটা 3টা মাস আমি দান কইরা দিব। এর মধ্যে একটা মাস হইল রজব মাস, আর একটা মাস হইল শাবান মাস, আর একটা মাস হইল রমজান মাস। এই 3টা মাসের মধ্যে 3টা রাত আছে। একটা রাতের নাম কইল লাইলাতুল মেরাজের রজনী, আর একটা রাতের নাম কইল লাইলাতুল বরাতের রজনী, আর একটা রাতের নাম কইল লাইলাতুল কদরের রজনী। এই কথার মধ্যে এই জায়গাটা এই কথার মধ্যে ওই কথার মধ্যে এটাই এখানে বুঝাতে চাইতেছেন আল্লাহ রাব্বুল আলামিন। ওই ঈসা পয়গম্বর ওই আবেদ ব্যক্তিটা যখন ওই ব্যক্তির কাছে, ওই ব্যক্তি সম্পর্কে আল্লাহর কাছে জানতে চাইছে, এর চাইতে বেশি কোন ইবাদত বন্দেগী আসেনি, কোন আবেদ ব্যক্তি বর্তমানে আসেনি? কই নাই, নাই, বর্তমানে নাই। তবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদের মধ্যে এমন একটা রাত দেওয়া হইব, যেই রাতটাকে বলা হয় লাইলাতুল বরাতের রজনী। এই লাইলাতুল বরাতের রজনীতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন উম্মত যদি 2 রাকাত নফল নামাজ আদায় করে ইখলাসের সহিত, ওই লোকটা 400 বছর পর্যন্ত ওই পাথরের ভিতরে তাইকা যে ইবাদত বন্দেগী করছে, এর চাইতে বেশি আমলনামা তার আমলনামার মধ্যে দেওয়া হইব। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আরো জবান খুলে বলেন আল্লাহু আকবার। কয় রাকাত নামাজ? 2 রাকাত নামাজ লাইলাতুল বরাতের রজনীতে যদি আপনি পড়তে পারেন ইখলাসের নিয়তে আল্লাহকে রাজি খুশি করার জন্য, এই লোকটা 400 বছর পর্যন্ত এই জায়গার মধ্যে তাইকা যত ইবাদত বন্দেগী করছে, এর চাইতে আরো বেশি সওয়াব তার আমলনামার মধ্যে লিখে দেওয়া হবে। কথা বলুন ঠিক না ঠিক? আরো জবান খুলে বলুন ঠিক না ঠিক? মুহাম্মদে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি
আমার অবস্থা কি দেব? আমারই মাহফিল কাটা করে দিব, আকাশ থেকে ফেরেস দেব, বেজিতে তোমরা দেবে। আমরা নির্ধারিত সময় চাই, তার বেশি সময় দিছি আমি। আল্লাহুম্মা সাল্লি, আমার সম্ভব না। ওয়ালা আলি সাইয়্যিদিনা, ওয়াজ শেষ করলেছি আমি। তোমারি জন্যে মন কাঁদে, আঁখি কাঁদে, ভুবন কাঁদে, তোমারি জন্যে মন কাঁদে।